6 রাকাত সুন্নাত হলে জুমার দিন কত রাকাত সুন্নাত নামাজ হবে? জুমার দিনের সালাত ওটা ব্যতিক্রম বিধান, ব্যতিক্রম ইবাদত। জুমার দিনে দিনের বেলায় 2 রাকাত ফরজ, জুমার 2 রাকাত, যেটা জোহরের স্থলাভিষিক্ত, যেটা 2 রাকাত পড়ছেন আপনি, অথচ জোহর 4 রাকাত, ওর সাথে কোনো সম্পৃক্ত নেই। আর জুমার ফরজ সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাতের রাকাত নেই। ইমাম যতক্ষণ না মেম্বরে না উঠছেন 2 রাকাত করে 100 রাকাত পড়েন। কথা বুঝেননি মনে হয়? হাদিস আসছে সামর্থ্য অনুযায়ী যত পড়তে পারে, সাধ্য অনুযায়ী, এই শব্দটা আসছে হাদিস, সাধ্য অনুযায়ী সে পড়তেই থাকবে যতক্ষণ না ইমাম কোথায় না বসছে, মেম্বারে। যখন খুতবা শুরু হয়ে যাবে বসে চুপচাপ খুতবা শুনবেন, এরপরে খুতবা শ্রবণ করার পর ইমামের সাথে ফরজ 2 রাকাত পড়বেন, তারপরে মসজিদে পড়লে 2 করে 4 রাকাত পড়বেন। কথা বুঝেছেন? 2 সালামে 4 রাকাত, আর বাড়িতে গেলে 2 রাকাত পড়লে হবে, এটা হাদিস আসছে। আমি জেনা করতে চাইতেছি না, কিন্তু পরিবার তো আমাকে বিয়ে দেয় না, আমি বিয়ে করতে চাই অল্প বয়সে। আচ্ছা আচ্ছা, তোমার যদি সামর্থ্য থাকে বিবাহ করো, আল্লাহ তোমার পরিবারকে সেটা বোঝার তৌফিক দান করুন। সামর্থ্য থাকতে হবে। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যদি শক্তি থাকে তোমার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার, খাদ্য দেওয়ার, পোশাক দেওয়ার, নিরাপত্তা, শারীরিক শক্তি, সব কিছু যোগ্যতা থাকে, তাহলে বিবাহ করো। না হলে ধৈর্য ধারণ করতে বলেছেন, সিয়াম পালন করতে বলেছেন। এতেকাফে বসতে চাইতেছি, এখন আমি কি করব, আর কি কি কাজ করতে হবে এতেকাফে একটু বলবেন? ও এতেকাফ শেষের 10 দিনে এতেকাফে বসবেন। এতেকাফ মানে নিজেকে আটকিয়ে রাখা, আর এতেকাফের ফজিলত বর্ণিত হয়েছে এরকম বিষয় নাই, তবে এতেকাফে আল্লাহ ভীরুতা সবচেয়ে বেশি অর্জন হয়, আর নিজেকে ধরে রাখা যায়, বেশি বেশি আমল করার জন্য সময় বাহির করা যায়। কথা বুঝেছেন? নিজেকে আবদ্ধ করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতেকাফ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার স্ত্রীগণ এতেকাফ করেছেন। আর এতেকাফের জন্য মসজিদ শর্ত। কি শর্ত? মসজিদ শর্ত। বসে যাবেন। আর এতেকাফ অবস্থায় সাধারণ মানুষের মতো ঘোরাফেরা, হাট বাজারে যাওয়া যাবে না। মানুষ মারা গেলে ওখানে জানাজাতেও যেতে পারবেন না। কথা বুঝেননি মনে হয়? স্ত্রী মিলন সব হারাম 10 দিন এতেকাফে। কথা বুঝেছেন? হাট বাজারে নয়, জরুরি প্রয়োজন ছাড়া, প্রাকৃতিক প্রয়োজন মানে পেশাব পায়খানা, গোসল। কথা বুঝেছেন? জি, ওগুলো এতেকাফ ওইভাবে মেনে, নিয়মতান্ত্রিক মেনে। নারী ও পুরুষের মানুষের সালাতে এক কিনা আলাদা? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, একই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য, মৌলিক কোনো পার্থক্য নেই। রুকু, সেজদা, কিয়াম, কুদ সব এক। আল্লাহ